আজকে আমরা এই স্ক্রাঞ্চি বানানো শিখব। এই স্ক্রাঞ্চি বানানো খুবই সহজ। তো চলো এই স্ক্রাঞ্চিগুলো বানানো যাক। আমি এখানে এই গার্ডারটা নিয়ে নিয়েছি আর লাল কালারের উল, তোমরা যে কোনো কালার দিয়েই করতে পারো। ফার্স্ট এখানে আমি একটা স্লিপ নট দিয়ে নেব। এখানে একটা সিঙ্গেল টিচ করে নেব। এভাবে আবার তোমাদের দেখা দিচ্ছি। এইভাবে সিঙ্গেল টিচ করে নেব। এখানে একটা টিচ করে নেব। এখানে একটা সিঙ্গেল ক্রোশে হবে, তারপরও সিঙ্গেল ক্রোশে হবে। দেখো সিঙ্গেল ক্রোশে এইভাবে করবে। এইভাবে গোটা গার্ডারটারই সিঙ্গেল ক্রোশে হবে। আর এই যে দেখছো এই সুতোটাকেও এর উপর দিয়ে, মানে এই সুতোটা, এই যে দেখছো এই সুতোটাকেও এর সাথে স্টিচ করে দেবো। এইভাবে পরপর গার্ডারটার উপর সিঙ্গেল ক্রোশিয়া করতে থাকবো, যাতে গার্ডারটা দেখা না যায় আর গার্ডারটা ঢাকা পড়ে যায়। তো এই গোটা গার্ডারটার উপর সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো আমি এই তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া করতে হয়। এই দেখো এইভাবে গোটা গার্ডারটার উপর তোমরা সিঙ্গেল ক্রোশিয়া করে নেবে। আমি এই গোটা গার্ডারটার উপর সিঙ্গেল ক্রোশিয়া করার পর তোমাদের দেখাচ্ছি, যেন ভিডিওটা লং না হয়ে যায়। এই দেখো আমি গোটা গার্ডারটার উপর সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। আর এইটুকু করলেই হয়ে যাবে, মানে এখানে আর একটাই হবে সিঙ্গেল ক্রোশিয়া। দেখো এই যে এখানে হয়ে গেছে। তোমরা যখন সিঙ্গেল ক্রোশিয়া করে নেবে গোটা গার্ডারটার উপর, যেখানে আমরা সিঙ্গেল টিচ করছি সেখানে না করে তার পাশে সিঙ্গেল ক্রোশিয়ার উপর স্লিপ স্টিচ করে নেব। এখানে 2 চেন, এই 2 চেন করার পর সেম তার এই সেম স্টিচেই আর একবার ডবল ক্রোশিয়া করে নেব। এখানে ডবল ক্রোশিয়া করার পর সেম ওই স্টিচে আর একটা ডবল ক্রোশিয়া করে নেব। এবার নেক্সট স্টিচে একটা ডবল ক্রোশিয়া করে নেব। আবারও সেম স্টিচেই আর একবার ডবল ক্রোশিয়া হবে। প্রত্যেকটা স্টিচে 3টে করে ডবল ক্রোশিয়া করব। আবারও ডবল ক্রোশিয়া করব এখানে। প্রত্যেকটা স্টিচের ওপর 3টে করে ডবল ক্রোশিয়া হবে। 3টে করে ডবল ক্রোশিয়া করে নেব। আমি প্রত্যেকটা স্টিচে 3টে করে ডবল ক্রোশিয়া করার পর এই গোটাটা ডবল ক্রোশিয়া করার পর দেখাচ্ছি। এখানে গোটাটায় আমি ডবল ক্রোশিয়া করে নিয়েছি। এবার লাস্ট একটা স্টিচ বাকি আছে, যেখানে আমি 3টে ডবল ক্রোশিয়া করে নেব।
এই স্টিচটাতেই ফার্স্টে একটা ডবল ক্রোশিয়া, সেম স্টিচেই আবার একটা ডবল ক্রোশিয়া, সেম আবার ওই স্টিচটাতেই আবার একটা ডবল ক্রোশিয়া। এখানে 3টে ডবল ক্রোশিয়া হয়ে গেছে। এবারে এটাকে স্লিপ স্টিচ করে নেব। যেখানে আমরা 2টো চেন করেছি সেখানে না ডবল ক্রোশিয়ার উপর করব। তো এইখানে ডবল ক্রোশিয়ার উপর স্লিপ স্টিচ করে নেব। ঠিক এভাবে এখানেও 2টো চেন করে নেব। এইখানে 2টো চেন করার পর সেম স্টিচেই আর একবার ডবল ক্রোশিয়া করে নেব। এবার প্রত্যেকটা স্টিচে 2টো করে ডবল ক্রোশিয়া হবে। স্টিচে এবার ডবল ক্রোশিয়া করব। এই দেখো এই স্টিচটাতে একটা ফার্স্টে ডবল ক্রোশিয়া করে নেব, সেম আবার ওই স্টিচটাতেই আর একটা ডবল ক্রোশিয়া করব। এইভাবে প্রত্যেকটা স্টিচে 2টো করে ডবল ক্রোশিয়া করতে থাকবো। এবার 3টে করে নয় 2টো করে ডবল ক্রোশিয়া করব। প্রত্যেকটাতে 2টো করে ডবল ক্রোশিয়া করব। আর এই দেখো পরপর স্টিচগুলো দেখতে পাচ্ছ, পরপর স্টিচগুলোতেই ডবল ক্রোশিয়া করে করতে থাকবো। এটা আমার ফার্স্ট ভয়েস দেওয়া ভিডিও। আমি যতগুলো ভিডিও করেছি ইউটিউব শর্টে দিয়েছি। এটাই আমার ফার্স্ট ইউটিউব ভিডিও যেটা আমি ভয়েস দিয়ে করছি। তো চলো এ দেখো নেক্সট স্টিচেও একটা ডবল ক্রোশিয়া করে নেব। এইভাবেই দেখো সেম স্টিচে আবার ডবল ক্রোশিয়া করে নেব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি এরকম ভিডিও আরও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এইখানে আর একটা ডবল ক্রোশিয়া করে নেব। অনেকটা হয়ে গেছে, দেখো 2টো করে ডবল ক্রোশিয়া প্রত্যেকটা স্টিচে করে নিয়েছি। এবার গোটা গার্ডারটাই 2টো করে ডবল ক্রোশিয়া করে নেব। এই গোটা গার্ডারটা ডবল ক্রোশিয়া করার পর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার গোটাটাই ডবল ক্রোশিয়া হয়ে গেছে। এবার লাস্ট স্টিচটা আছে, এই লাস্ট স্টিচে একবার ডবল ক্রোশিয়া করে নেব, আবার সেম স্টিচেই আরেকবার ডবল ক্রোশিয়া করে নেব। এখানে 2টো ডবল ক্রোশিয়া করার পর এখানে দেখছো এই যে এখানে 2টো চেন করেছিলাম। তো 2টো চেনে না ডবল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে নেব। এই যে এইভাবে ডবল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে নিয়ে এইখানে একটা চেন করে নেব। এইখানে একটা চেন করে নেওয়ার পর এই যে সুতোটা দেখছো এটা কেটে নেব, সুতোটা কেটে নেব। বাকি সুতোটাকে ব্যাক সাইডে স্টিচ করে দেবো নিডেলের সাহায্যে। তোমরা চাইলে ক্রোশের সাহায্যেও করতে পারো। আমি এখানে নিডেল দিয়ে করব। এই দেখো এই নিডেলটা দিয়ে ব্যাক সাইডে স্টিচ করে দেবো। তোমাদেরকে এটা ব্যাক সাইডে স্টিচ করে দেখাচ্ছি। এই দেখো এইভাবে নিডেলটা দিয়ে আমি স্টিচ করে নিয়েছি। ডবল ক্রোশের মধ্যে এই সুতোটাকে আমি হাইড করে নেব যাতে এই সুতোটা দেখা না যায়। এই দেখো আমাদের স্ক্রাঞ্চিটা তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে স্ক্রাঞ্চিটাকে এরকম করেও রাখতে পারো, না হলে তোমরা চাইলে এইভাবে সাদা বর্ডার দিয়েও করতে পারো, আর না হলে সিম্পলভাবে রাখতে পারো এইভাবে। এই দেখো এই স্ক্রাঞ্চিগুলো আমি বর্ডার দিইনি, এগুলো সিম্পলি রেখেছি। এই দেখো এই 2টো স্ক্রাঞ্চি আমি সিম্পল রেখেছি আর এইটাকে আমি বর্ডার দিয়েছি। তোমরা চাইলে এটা বর্ডার দিতে পারো, নাও দিতে, যেটা তোমাদের ভালো লাগবে সেটাই করবে। তো আমি এখানে সাদা কালার দিয়ে বর্ডারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সাদা কালার উল্টা নিয়ে নিয়েছি। ফার্স্টে একটা নট দিয়ে নেব।
এখানে নটটা দেওয়ার পর এই লাল কালারের স্ক্রাঞ্চিটার উপর বর্ডারটা করে নেব। এই যে এখানে ফার্স্টে সিঙ্গেল টিচ করে নেব, যে কোনো চেনে তোমরা করতে পারো। তো এখানে আমি ফার্স্টে এখানে সিঙ্গেল টিচ করে নেব। আর দেখো এভাবে এখানে সিঙ্গেল টিচ করার পর ওই স্টিচেই সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এই যে এইভাবে এবার প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। এই দেখো এইভাবে প্রত্যেকটা স্টিচেই করতে থাকবো। এখানে প্রত্যেকটা স্টিচের উপরেই সিঙ্গেল ক্রোশিয়া হবে। এই দেখো এইভাবে একটা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করতে থাকবো। তোমরা চাইলে এটাকে সিম্পলও রাখতে পারো, নাহলে বর্ডারও দিতে পারো। এই দেখো অনেকটাই করে ফেলেছি বর্ডারটা। এই যে বর্ডারের ব্যাক সাইড এটা দেখো, আর এটা ফ্রন্ট সাইড। অনেকটাই করে ফেলেছি। এবার আমি গোটা বর্ডারটা করে তোমাদেরকে দেখাচ্ছি, কেননা এইভাবে দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে গোটাটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার পুরোটা বর্ডার দিয়ে হয়ে গেছে। এবার যে এটাকে জয়েন করব, যেখানে আমরা ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে নেব এইভাবে। দিয়ে এখানে একটা চেন করে নেব, দিয়ে সুতোটাকে এখানে কেটে নেব। এবার বাকিটাকে নিডলের সাহায্যে স্টিচ করে নেব ব্যাক সাইডে। এই যে বাকি সুতোটা দেখছো, এটা নিডলের সাহায্যে ব্যাক সাইডে স্টিচ করে দেব, যাতে এটা হাইড হয়ে যায়। এবার আমাদের স্ক্রাঞ্চিটা একবারে কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো আমি যতগুলো বানিয়েছি এখন অবধি, যত স্ক্রাঞ্চি বানিয়েছি, এই দেখো এই ডিজাইনগুলো আমি সিম্পলেও রেখেছি, বর্ডার দিয়েও করেছি। তোমাদের কোন স্ক্রাঞ্চিটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এইটুকুই।